হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম অর্থাৎ টাইপ অন। নাম্বার সিস্টেমের ওপরে অনেক অঙ্ক রয়েছে, অনেকের প্যাটার্ন রয়েছে, অনেক টাইপ রয়েছে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অন, অর্থাৎ একটা টাইপ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, আপার প্রাইমারি এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য কাজে লাগবে। অর্থাৎ পুরো ডিটেলসে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে এবং কিভাবে শর্টকাটে করতে হয় সমস্ত কিছু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো দেরি না করে চলো প্রত্যেক ক্লাসে পার্টিসিপেট করো এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। ওকে, চলো। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে দিই, আমাদের কিন্তু নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের 1 জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হবে। এখন আমাদের অ্যাডমিশন চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা আমি বলছি 9647300217। এই নাম্বার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এখানে তোমাদেরকে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম, এছাড়াও প্রাইমারি প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তো ভর্তি চলছে। এখানে কিন্তু রেগুলার তোমাদের ক্লাস করানো হবে, লাইভ ক্লাস করানো হবে, টিচমেন্ট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হবে। এখানে অন্যান্য আরও টিচাররা রয়েছেন, তোমাদের ক্লাস নেবে রেগুলার। সঙ্গে থাকছে মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ। তোমাদের ফিজ খুবই কম। তোমাদের ফিজ রাখা হয়েছে মান্থলি হিসাব করে দেখতে গেলে তোমাদের ফিজ রাখা হয়েছে মাত্র 85 তোমাদের ফিজ। ঠিক আছে, মাত্র 85, মানে মাত্র 85 টাকা করে পেমেন্ট করতে হবে প্রতি মাসে। ঠিক আছে, পার মান্থ। কিন্তু তোমাদের ফিজটা পেমেন্ট করতে হবে 4 মাসের মধ্যে। অর্থাৎ তোমাদের বছরে টোটাল ফিজ হচ্ছে 1000 টাকা, বছরে 1000 টাকা, যেটা কিন্তু 4 বারে পেমেন্ট করতে হবে 250 টাকা করে। ঠিক আছে, তাহলে বাকি যে 8 মাস তোমরা তখন ফ্রিতে ক্লাস করতে পারবে। তো টোটাল খুবই অল্প ফিজ রাখা হয়েছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হবে। তোমরা রেগুলার কিন্তু লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ক্লাসটি হবে আমাদের টিচমেন্ট অ্যাপে। ঠিক আছে, টিচমেন্ট অ্যাপে আমাদের ক্লাস হবে। অবশ্যই তোমরা ক্লাসে জয়েন করো। চলো আজকে আমরা ম্যাথগুলো করি, আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ম্যাথগুলো করার চেষ্টা করো। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, ভালো করে প্রত্যেকে দেখো, তারপর নিজেরা করবে। ঠিক আছে, প্রথম কোশ্চেনে বলছে দেখো 12, 18, 21 এবং 30 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যাটি কত? যদি এইরকম পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কিভাবে করব দেখো। যদি এরকম পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলিকে আমি লসাগু করে নিব। দেখো লসাগু করো, 12, 18, 21 আর হচ্ছে 30। ওকে, 12, 18, 21 আর 30 এই সংখ্যাগুলি লসাগু করো। 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 21 আর 15 দুগুণে 30। আবার 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 7-এ 21 আর 3 5-আ 15। ওকে, আর যাবে না। এবার কাজ হচ্ছে এগুলোকে গুণ করে দেওয়া। কিভাবে গুণ করবো দেখো, 2 দুগুণে 4, 4 5-আ 20, আমি 20 লিখে দিলাম। ওকে, এবার দেখো এইখানে থাকতে 3 আর এখানে 3, 3 3-কে 9, 7 9 63 লিখে দিলাম। গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 1260। কোন অপশানে আছে দেখো, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে 1260। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? 1260 হবে আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছো? যখন প্রশ্নে বলবে যে 12, 80, 21 এবং 30 দ্বারা সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যেটি কিন্তু বিভাজ্য, তাহলে এটার লসাগু করলেই হয়ে গেল। তাই আমরা এখানে লসাগু করে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? চলো আনসার করো, প্রত্যেকে আনসার করো। বলছে একটি সংখ্যাকে 21-এর পরিবর্তে 12 দিয়ে ভাগ করলে 35 ভাগফল পাওয়া যায়, আসল ভাগফলটি কত? জিনিসটা বোঝো। এই ধরনের অঙ্কগুলো খুবই ভালো। আমরা জানি কি এইটা, এখানে কি থাকে? এখানে থাকে আমাদের ভাজক, এখানে কি থাকে আমাদের ভাজ্য, আর এখানে কি থাকে আমাদের ভাগফল। তোমরা প্রত্যেকে জানো। নিচে কি থাকে আমাদের ভাগশেষ। একদম কনসেপ্ট ক্লিয়ার করে করব, কারণ কনসেপ্ট দিয়ে এবার প্রশ্ন আসছে। তাহলে এই ভাজ্য সমান কি? আমরা ভাজ্য সমান জানি যে ভাজক গণিত ভাগফল। ঠিক আছে, যোগ ভাগশেষ। তোমরা প্রত্যেকে জানো ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ মানে কি? এই ভাজক আর এই ভাগফল গুণ করতে হবে এবং ভাগশেষকে যোগ করতে হবে। তোমাদেরকে শিখিয়ে দিলাম।
এবার চলো দেখো, এবার কি বলছে, কোনো একটি সংখ্যাকে 21-এর পরিবর্তে 12 দিয়ে ভাগ করেছে। মানে কি, এখানে 12 লিখেছে, এখানে কোনো একটা সংখ্যা আছে, ভাগফল পেয়েছে কত 35, আর ভাগশেষ কিছু বলেনি মানে শূন্য পেয়েছে। তাহলে এই সংখ্যাটি যত হবে, কত হবে, 12কে 35 দিয়ে গুণ করো। তাহলে 12কে যদি 35 দিয়ে গুণ করি, কিছু তো আমি একটা সংখ্যা পাবো, এই সংখ্যাটা পাবো। সেই সংখ্যাটাকে যদি আমি 21 দিয়ে ভাগ করি, মানে কি বলতে, দেখো একটি সংখ্যাকে 21-এর পরিবর্তে 12 দিয়ে ভাগ করেছি, সেই জন্য 35 পেয়েছি। যদি আমি আসল সংখ্যা মানে 21 দিয়ে ভাগ করতাম, কত পেতাম, চলো 21 দিয়ে ভাগ করো, কত দিয়ে কাটবে, 7 দিয়ে, 3 7 21, 7 দিয়ে 5 7 35, 3 দিয়ে 3 4 12, তাহলে হয়ে গেল কত 20। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ 20। ক্লিয়ার হচ্ছে সবার, কারো বুঝতে প্রবলেম? চলো নেক্সট দেখো, চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলছে দেখো, 23 12 28 সংখ্যাটির সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 33 দ্বারা ভাগ করা যাবে। যদি কোনো সংখ্যা 33 দ্বারা ভাগ করা যাবে বলে, তাহলে 33কে আমি ভেঙে নিব, কীভাবে পাবো, 3 × 11। তাহলে যদি কোনো একটা সংখ্যা 3 এবং 11 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি কিন্তু আমার 33 দ্বারাও ভাগ যাবে। যেমন ধরো একটা সংখ্যা বললাম 66, দেখো এই 66টা কিন্তু আমার 3 দ্বারাও ভাগ যায়, আবার 11 দ্বারাও ভাগ যায়, তাই পুরো সংখ্যাটা কিন্তু আমার 33 দ্বারাও ভাগ যাবে। ঠিক তেমনি এবার অঙ্কে চলে আসো। অঙ্কে আছে কি 23 12 আর কত আছে 28, তাই তো। এই সংখ্যাটাকে কি আমাকে 33 দ্বারা ভাগ করতে হবে, আর 33 দ্বারা ভাগ করার নিয়ম কি 3 × 11। আর 3 দ্বারা ভাগ করার নিয়ম তোমরা জানো যে অঙ্কগুলির সমষ্টিকে যোগ করতে হবে। কি বললাম, এই অঙ্কগুলির সমষ্টিকে আমাকে যোগ করতে হবে। মানে কি, কত, 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 2 8 হচ্ছে, 8 আর 2 কত 10, 10 আর 8 18, তাহলে 18 হচ্ছে। জিনিসটা বোঝো, 18-র সঙ্গে যদি আমি 3 যোগ করি কত হবে, 18 আর 3 21, 21 হচ্ছে। 21 কিন্তু আমার 3 দ্বারা ভাগ করে মিলে যায়। 18 আর 4 কত হয়, 18 আর 4 22, 22 কি আমার 3 দ্বারা ভাগ করে মিলবে না, তাই আমি 4 যোগ করতে পারবো না। 18 আছে, 18-র সঙ্গে যদি 2 যোগ করি কত হবে, 20 হবে। এই 20 কি আমার 3 দ্বারা ভাগ করে মিলবে না, তাই 20 যোগ করতে পারবো না। আবার 18-র সঙ্গে যদি 1 যোগ করি কত হবে, 19 হবে। 19 কি আমার 3 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। জিনিসটা একদম ক্লিয়ার, জিনিসটা বুঝতে হবে, বুঝে নাও, কারণ একবারে না হলে বারবার দেখবে ক্লাসটা। একদম শর্টকাট অপশন টেস্ট। দেখো আমি পুরো সংখ্যাটা এখানে লিখলাম, ঠিক 2 3 1 2 2 8 যোগ করলাম, যোগ করে পেলাম কত 18 পেলাম, এটা যোগ করে। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 11 দ্বারা কিন্তু এই সংখ্যাটা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছো, 11 দ্বারা হবে না, কারণ কিছু না কিছু যোগ করতে হবে, তবেই কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে। আর 11 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা কিন্তু কত দ্বারা বিভাজ্য হবে, 33 দ্বারা বিভাজ্য হবে। তাই এই সংখ্যাটির সঙ্গে যদি আমি 3 যোগ করি, তাহলে আমার এই পুরো সংখ্যাটা কিন্তু 33 দ্বারা বিভাজ্য হবে, আর বাকিগুলো কিন্তু যোগ করতে পারবো না। কেন পারবো না, কারণ 18 4 22 হয়ে যাচ্ছে, 3 দ্বারা যাবে না। আবার 18 আর 2 কত হচ্ছে, 18 2 হচ্ছে কত 20 হয়ে যাচ্ছে, যেটা আমার 3 দ্বারা ভাগ যায় না। আবার 18-র সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 19 হচ্ছে, যেটা কিন্তু আমার 3 দ্বারা ভাগ যায় না। তাহলে শুধুমাত্র অপশন নাম্বার এ 3 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার হচ্ছে সবার, অর্থাৎ 3 যোগ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের বৃহত্তম কোন সংখ্যাটির দ্বারা 25 35 40 ও 30 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কোন সংখ্যাটির দ্বারা বলেছে, ভালো করে বোঝো, নিচের কোন বৃহত্তম সংখ্যাটির দ্বারা ভাগ করতে হবে কাকে, 25 35 40 এবং 30। লসাগু করো, গসাগু 25 35 40 আর 30 কয় দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 5 25, 5 7 35, 5 8 40 আর 5 6 30। আর যাবে কি, যাবে না, কারণ গসাগু বের করতে হবে। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে একদম সহজ, কোনো একটা সংখ্যার 8 দ্বারা বিভাজ্য করতে গেলে লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এখানে লাস্টের 3টে সংখ্যা দেখব, 676 8 দিয়ে ভাগ করে দেখো কত হবে,
ছয় আটটা 48, সাত আটটা 56, সাত আটটে 56, আটে আটে 64, আটে আটে 64। দেখো লাস্টে 36, 36কে 8 দিয়ে ভাগ যায় না, মানে এটা হবে না আনসার, অপশান এ হবে না। এবার চলেছো কি, এবার চলেছো অপশান বি। অপশান বি দেখো, অপশান বি আছে কি 504, ভাগ করো 504কে 8 দিয়ে, কী হবে 6 আটটে 48, 24, 3 আটটে 24 মিলে গেল। তাহলে এটা হবে আমাদের আনসার অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, ভালো করে বুঝবে, কারণ কোশ্চেনগুলো অনেকটাই জটিল আছে, একটু বুঝতে হবে। এখানে বলছে দেখো, সম্ভাব্য এক্সের কোন মানের সমষ্টির জন্য, ঠিক আছে, প্রশ্নটা কি বলছে, সম্ভাব্য এক্সের কোন মানের সমষ্টির জন্য 27, 6, x1 সংখ্যাটি সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি কত দিয়েছে এখানে, এখানে সংখ্যাটি দিয়েছে কি 27, 6, ঠিক আছে, 27, 6, 27, 6, তারপরে x, তারপর 1, এই একটা সংখ্যা। এই এক্সের জায়গায় কোন কোন সংখ্যাগুলি বসলে, মানে কোন কোন সংখ্যাগুলি বসলে 3 দ্বারা বিভাজ্য হবে, কোন কোন সংখ্যাগুলি, নিশ্চয়ই এখানে 1 ডিজিট সংখ্যা বসবে। ভালো করে বোঝো, মানে 1 থেকে 9 পর্যন্তই বসাতে হবে, 10 বসাতে পারবো না। কারণটা কি, কারণটা হচ্ছে এটা তো 1 ডিজিটের সংখ্যা, 1 ডিজিটের সংখ্যা। তাহলে নিশ্চয়ই 1 থেকে 9 কত যদি বসালে আমরা এই সংখ্যা, পুরো সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য করতে পারবো। দেখো 2 আর 7 কত হয়, 9 হয়, 9 আর 6 কত হয়, 15 হয়, 15 এর 1 কত হয়, 16 হয়, টোটাল 16। এবার বলো এই 3-এর এক্সের জায়গায় কত বসালে আমরা এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য করতে পারবো। দেখো 16 আর 1 যদি যোগ করি, 16 আর 1 যদি যোগ করি কত হয়, 17, 17 3 দ্বারা যায় না। আবার 16-র সঙ্গে যদি 2 যোগ করি, 16 আর 2 কত হয়, 18, 16 আর 2 18, তাহলে 2 বসাতে পারবো, কারণ 2 বসাতে পারবো, এক্সের জায়গায় আমি কিন্তু 2 বসাতে পারবো। তাহলে কত হবে, 16 আর 2 18 হবে। 18 কি, 18 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়। আবার দেখো 16 আর 3 যদি লিখি, 16 আর 3 কত হয়, 19 হয়, 19 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। 16 আর 4 কত হয়, 20 হয়, 20 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। 16 আর 5 21 হয়, তাহলে 5 বসাতে পারবো, কারণ 3 7 21, তাহলে 5 হলো। এবার 16 আর 6 কত হয়, 22 হয়, 22 3 দ্বারা যায় না। 16 আর 7 কত হয় বলো, 16 আর 7 হচ্ছে তোমার 23, ভাগ যাবে না। আবার 16 আর 8 কত হবে, 24, 24 3 8 24, তাহলে 16 আর 8 বসালাম। মানে দেখো 1 থেকে 9 পর্যন্ত আমরা 3টে সংখ্যা পেলাম, 2, 5, 8। এইগুলো যদি এক্সের মান বসাই তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। জিনিসটা বুঝতে পেরেছো? এবার বলেছে সমষ্টি, তাহলে 2, 5 এবং 8 যোগ করো, কত হবে, 15। তাহলে 2, 5, 8 যোগ করলে পাচ্ছি আমরা কত, 15, যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। জিনিসটা বোঝো, আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, কারণ না বুঝলে কিন্তু পরীক্ষাতে করতে পারবে না, অঙ্কগুলো এখন ঘুরিয়ে দিচ্ছে পরীক্ষায়। দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। ওকে, আমি আবার বোঝাচ্ছি। এই একটা সংখ্যাটা কত, 27, 6, x1। ওকে, এবার দেখো এই এক্সের জায়গায় কত বসালে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। 2 আর 7 কত হয়, 9, 9 আর 6 15, 15 এর 16। এক্সের জায়গায় কত বসাতে পারি, সর্বমোট 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসবে আমার, বা 0 বসতে পারে, তাই তো, 0 বসতে পারে। কিন্তু দেখো ভালো করে বোঝো, আমি যদি এখানে 1 বসাই, 16 আর 1 কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। 17 কিন্তু 3 দ্বারা যায় না। 2 বসালে কি হচ্ছে, 18 হচ্ছে, 18 যাচ্ছে। আবার কত বসাবো, আমি 5 বসাবো, 5 বসালে কত হবে, 16 আর 5 21, 3 দ্বারা ভাগ যাবে। আবার আমি কত বসাতে পারি, 8 বসাতে পারি, যেটা হচ্ছে 16 আর 8 24 হয়, 3 8 24 মিলে যাচ্ছে। তাহলে 2, 5, 8 এই 3টে সংখ্যা আমার এখানে কিন্তু হতে পারে। এই এক্সের ভ্যালু কত হতে পারে, এক্সের ভ্যালু আমার 2, 5, 8 হতে পারে। যার সমষ্টি চেয়েছে, সমষ্টি কত, 2 আর 5, 5 আর 2 কত হয়, 7, 7 আর 8 15। অপশন নাম্বার ডিতে রয়েছে কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে? এবার চলো নেক্সট কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে কোনো সংখ্যা দ্বারা 14, 52, 8,
দেখো প্রশ্নটা কি বলছে, বলছে কোনো সংখ্যা দ্বারা 14, 52, 8 সংখ্যাটিকে ভাগ করলে 83 ভাগফল এবং 3 ভাগশেষ পাওয়া যায়, তবে সংখ্যাটি কত? জিনিসটা বুঝতে পেরেছো? কোনো সংখ্যা দ্বারা মানে এইরকম, এখানে আছে কত 14, 52, 8, এখানে আছে 14, 52, 8, ঠিক আছে। এখানে কত আছে 83 ভাগফল, 83 ভাগফল, ভাগশেষ কত 3, ধরে নিলাম সংখ্যাটি এক্স, তাহলে কি করতে হবে আমাকে করতে হবে 83x যোগ 3 ইজিক্যাল টু 14, 52, 8, তাই তো। এবার আমি যদি এটা কাটাকাটি করি কত পাবো দেখে নাও, যদি আমি কাটাকাটি করি কত পাবো, যে 83x ইজিক্যাল টু কত পাবো 14, 5, 25, তাই তো 14, 52, 5 এইটা পাচ্ছি। এবার এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে কী পাবে আনসার দেখে নাও, করো কাটাকাটি করো, প্রত্যেক ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যখন নিজেরা করবে তখন কিন্তু ভালোভাবে শিখতে পারবে। করো ক্যালকুলেশন নিজেরা করো, দেখো 14, 52, 5 এরকম ভাগ করো 83 দিয়ে, 83কে 83, 3 আছে কয় 15, 3 আছে কয় 5, 2 5, 2 5, 8 আছে কয় 14, 8 আছে 14, 62, এবার 2 নামলো, কত যাবে দেখো, এইখানে 83 নেই, এখানে ধরো 80 আছে, তাহলে যদি আমি কত দিয়ে দেবো, 6 দিয়ে দেবো, 6 দিয়ে যদি দিই 6 8 48, 8 দিয়ে যদি দিই মানে 8 দিয়ে যদি দিই তাহলে কত হবে, 8 8 64 হয়ে যাচ্ছে, 8 দিয়ে যাবে না, তাহলে 7 দিয়ে যদি দিই 7 8 56, এবার 7 দিয়ে ভাগ করে দেখি, 83কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 1 হাতে থাকলে 2, 7 8 56, 57, 58, হ্যাঁ 7 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 7 কত হবে, 3 7 21, 1 হাতে থাকলে 2, 7 8 56, 56, 57, 58, ওকে। 1 8 কবে 8 4 12, 41, 5, এর 5 দিয়ে কাটো, মিলে গেলে দেখো, তাহলে 175 হবে আনসার, অপশান নাম্বার ডিতে রয়েছে। জিনিসটা বুঝতে পেরেছো কি বললাম? এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হবে। তোমরা যখন লাইভ ক্লাসগুলো আমার সঙ্গে করবে টিচমেন্ট অ্যাপে তখন কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবে। তাই আমি বারবার বলছি তোমরা কিন্তু আমাদের 1 জানুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, সেখানে কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে। আমি একদম বেসিক লেভেল থেকে তোমাদের জিনিসটাকে শিখিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে নিম্নের কোন সর্বনিম্ন সংখ্যাটি 20,000-এর সঙ্গে যোগ করলে 12, 15, 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? একদম সহজ অঙ্ক, একদম সহজ, জিনিসটা বোঝো। আমরা একদম অপশান টেস্ট করে করব। দেখো কি বলছে, এখানে সংখ্যাটা কত আছে 20,000, 20 1 2 3 4, ওকে। বলছে 12, 15, 35 দ্বারা ভাগ যাবে, জিনিসটা বোঝো। আমি প্রথমে 12 দিয়ে ভাগ করার নিয়ম কি, 3 × 4, ভালো করে বোঝো। এখানে কত আছে 2 আছে, কারণ এগুলো যোগ করলে কী হয় 2 হয়। যদি এই সংখ্যাটার সঙ্গে আমি 18 যোগ করি, 180 যোগ করি, কত পাবো, 8 আর 1 9, 9 হলো, 9 আর 2 কত হয় 11 হলো। ভালো করে বোঝো জিনিসটা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো এই 2000-এর সঙ্গে আমি 180 যোগ করবো, কত হবে আমার 2000 0, কত হবে 2180, তাই তো। যোগ করলে কত হচ্ছে 8 আর 1 9, 9 আর 2 11, এই 11 কি আমার 3 দ্বারা ভাগ যায় না, তারপরে সংখ্যাটা 12 দ্বারা ভাগ যাবে না, অপশান এ ভুল হয়ে গেল। অপশান বিতে চলে আসো, এখানে 2 আছে আর এখানে 15, মানে 5 আর 1 6 হলো, তাহলে 6 আর 2 কত হয় 8 হয়, এই 8 কি 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাও আমার হবে না। আবার দেখো, আবার এটা চলে আসো, এখানে 2 আছে আর এই 2 যোগ করলে কত হয় 4 হয়ে যায়, 4 কি আমার 3 4 12, এই 3 দ্বারা কি ভাগ যায় না, এটাও ভুল হয়ে গেল। এখানে চলে আসে 100, এখানে কত আছে, এখানে আছে আমার 2 আছে আর এই 100 যোগ করি কত দেখো 3000। দেখো আমি বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে কত আছে সংখ্যাটা 20,000 আছে, 100 যোগ করলে কত হবে 20,100, তাই তো 20,100, মানে কি 20,100। দেখো এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, কারণ 2 আর 1 3 মিলে গেল, আর বাকি কোনোটা ক্ষেত্রে কিন্তু মিলছে না, তাহলে অপশান ডি আমাদের কারেক্ট আনসার, একদম শর্টকাটে করে ফেললাম, তাই না। চলো নেক্সট দেখো পরের কোশ্চেনে কী বলছে, দেখো বলছে 1000 থেকে বৃহত্তম নিচের কোন ক্ষুদ্রতম পূর্ণঘন সংখ্যাটি 2, 4, 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে কি করব, এই যে 2, 4 আর 6 এর লসাগু করতে হবে,
লসাগু করলে কত হবে 2, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত হলো 12 লসাগু হলো। যেহেতু এটা আমার পূর্ণ ঘন বলেছে, দেখো বলেছে পূর্ণ ঘন, তার মানে এই 12কে আমার ঘন করতে হবে। তাহলে 12, 12, 12 গুণ করে দাও, কী হবে 12, 12 144। আবার যদি 12 দিয়ে গুণ করো কত হবে 4 দুগুণে 8, শুধুমাত্র লাস্টে দেখো 8 এটার আছে। সঠিক আনসার অপশান নাম্বার সি। দেখো এটা কিন্তু 1000 থেকে বেশি, 1728, ভালো করে বোঝো 1728 হয়েছে, যেটা 1000 থেকে বেশি। আবার এটা পূর্ণ ঘন সংখ্যা, জিনিসটা বুঝতে পেরেছো। আবার এটা কি 2, 4, 6 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বরটা, এক্সের কোন মানের জন্য x4461 সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে আছে এক্স, ঠিক আছে, 44, 61 এই একটা সংখ্যা, সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আমি দেখে নেবো। দেখো তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, এইগুলো যোগ করতে হবে, এইগুলো যেগুলো আমি নিচে যোগ করলাম, আর এইগুলো কি এইগুলো নিচে যোগ করতে হবে, কারণ এটা প্রথম তৃতীয়, দেখো প্রথম তৃতীয় পঞ্চম দ্বিতীয় চতুর্থ, মানে জোড় সংখ্যা জোড় স্থান যোগ, তার মানে কত হচ্ছে 4, দেখো 4 আর 1 আর 4 কত হয় 5, 1 আর 4 5, 5 আর এক্সে 5x, মানে x প্লাস 5x, তাই তো, x প্লাস হচ্ছে কত, x প্লাস হচ্ছে কত 5, ওকে, বিয়োগ এখানে কত পাচ্ছি আমি, শুধু 6 আর 4 10 পাচ্ছি, ঠিক আছে, 6 আর 4 10 পাচ্ছি। এবার জিনিসটা বোঝো তো, ভালো করে বুঝবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার দেবে। বলেছে 11 দ্বারা বিভাজ্য হবে, এখানে বলেছে কি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্সের মান কত বসালে আমি এখানে হয় 0 পাবো, না হলে 11 কোনো গুণিতক পাবো। দেখো তো আমি যদি 2 বসাই এক্সের জায়গায় কত হবে, 5 আর 2 7, 7 থেকে 10 বিয়োগ করলে কত হয় 3 হয়, 3 কিন্তু 11 দ্বারা ভাগ যায় না। আবার যদি এক্সের জায়গায় 3 বসাই, 5 আর 3 8, 10 বিয়োগ করলে 2 হয়। যদি এক্সের জায়গায় 4 বসাই কত হবে 9, 9 থেকে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হচ্ছে। আবার যদি আমি এক্সের জায়গায় 5 বসাই কত হবে 5 5 10, 10 মাইনাস কত 10 সমান 0। তাহলে 0 যদি হয় তাহলে কিন্তু 11 দ্বারা ভাগ যাবে, কারণ আমি কি বলেছি কোনো একটা সংখ্যা যদি 0 বা 11, 22, তারপর 33 এইভাবে যদি হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 0 হয়েছে তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন ডি। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আনসার করো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একদম সহজ অঙ্ক। তাহলে কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হবে, ধরো এ একটা সংখ্যা, ঠিক আছে, এ একটা সংখ্যা, ধরো এই সংখ্যাটি কি 9 দ্বারা ভাগ যাবে? অবশ্যই, কারণ দেখো এই পুরো সংখ্যাটা যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে মানে এই সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। দেখো এই 9 9 কেটে গেল, এই 9 9 কেটে গেল, 6 6 কত হয় 12, 12 আর 8 কোথায় 20 হয়, 20 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না, তার মানে পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ যাবে না। জিনিসটা ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা বের করবো। দেখো প্রথমের বাক্যটা কী বলছে, দেখো প্রথমটা কী বলছে, প্রথমটাতে বলছে দেখো ভালো করে যে 5 আর 6 কত হয় 11, 11 আর 2 কত হয় 11, 12 13, 13 2 15, 15 কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, কেটে দিলাম। অপশন নাম্বার বি, এই 9টা কেটে দাও, 9 9 মিলে গেল। আবার এই 5 আর 4 9 মিলে গেল, দেখো 5 আর 4 9 মিলে গেল। এবার থাকলো কত 8 আর 4 12, 12 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার সি দেখো, এই 9 পেলাম, 9 আমি কেটে দিলাম, তাহলে দেখো 3 আর 6 যোগ করে 9 হয়, কেটে দিলাম। আবার দেখো আমি কী পাচ্ছি 4 আর 9, ভালো করে জিনিসটা দেখো। অপশন নাম্বার সিটা বোঝো একটু, অপশন নাম্বার সিটা একটু বোঝো। অপশন নাম্বার সি আছে কি 4 9 6 5 3, দেখো এই 9 দ্বারা ভাগ মানে কি 9 9 কেটে গেল, ওকে। দেখো এই 5 আর 4 যোগ করলে কত হয় 9, কেটে গেল। আবার 3 আর 6 যোগ করলে 9, কেটে গেল, মানে এই পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখো এবার অপশন ডি চলে আসো, দেখো দেখো অপশন ডি মিলবে না, তোমাদেরকে দেখে দিই একবার। ধরো 5 8 5 5 6 আছে, ওকে। দেখো ভালো করে 8 আর 5 কত হয় 13, 13 5 কত হয় 18, দেখো 8 আর 5 13, 13 5 18, 9 দ্বারা ভাগ মানে পুরোটা কেটে দিলাম এই পর্যন্ত। 5 আর 6 11 হলো, যাবে কি? আর যাবে না, তাহলে এটা হবে না। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। জিনিসটা ক্লিয়ার?
লাইভ ক্লাস করলে একদম সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তোমরা লাইভ ক্লাসে আসো, ক্লাসটা করো, আমার সঙ্গে কমিউনিকেশন করবে, তাহলে কিন্তু জিনিসটা পুরো বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়। দেখো 76, 76 কি 4 দ্বারা ভাগ যায়? অবশ্যই যায়। কারণ দেখো 76, 4 একে 4, 4 9 36, 4 19 76। তো অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। একদম 1 সেকেন্ডে করে দিলাম। তাহলে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে? 76 যাচ্ছে লাস্টে, 76 ভাগ যাবে। আর বাকি কোনোটা হবে না। 66 ভাগ যায় না, 54 যায় না, 90 যায় না। অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে? জিনিসটা বুঝতে পেরেছ? প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে? চলো করে ফেলি আমরা। তাহলে দেখো এই 4 5 6 7 লসাগু করবো। করো লসাগু। 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 7। কত হবে? 2 দুগুণে 4, 4 5 20। গণিত 3 7 21, 21 দুগুণে কত হয়? 420 হয়। সংখ্যাটা পেলাম কত? 420। কিন্তু 1 ভাগশেষ থাকবে, তাহলে কী করতে হবে? 420 সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 421। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? 421। বুঝতে পেরেছো? 421 হবে কারেক্ট। কারণটা কি? কারণ 1 যোগ করে কেন করলাম? কারণ 1 ভাগশেষ থাকবে। কারণ 420 যদি ভাগ করি, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 420কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কী হবে? 4 একে 4, 0 20 নামলো, 4 5 20। দেখো মিলে গেল। কিন্তু যদি এখানে 20 না থেকে যদি 21 হতো, তাহলে মিলতো? সেই 1 ভাগশেষ থাকতো। তাই আমাকে এই 1টা যোগ করতে হলো। সঠিক আনসার অপশন নাম্বার এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন সংখ্যাটি দ্বারা 105 এবং 164কে ভাগ করলে যথাক্রমে 9 ও 20 ভাগশেষ থাকবে? একদম সহজ অঙ্ক, চেষ্টা করো, আমি তারপরে করে দিচ্ছি। বলছে নিচের কোন সংখ্যাটির দ্বারা 105 এবং 164কে ভাগ করলে যথাক্রমে 9 ও 20 ভাগশেষ থাকবে? করো, চেষ্টা করো। দেখো এইরকম যদি বলে তাহলে যথাক্রমে মানে কি? যথাক্রমে মানে 105কে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে, আর 164কে ভাগ করলে 20 অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকছে মানে কি? আমি তাহলে বিয়োগ করে দেবো। তাহলে 105 থেকে যদি আমি 9কে বিয়োগ করি, কত হবে? 96 পাচ্ছি। 105 থেকে যদি 9 বিয়োগ করি, কত পাবো? 96। আবার 164 থেকে যদি 20 বিয়োগ করি, কত পাবো? 144 পাবো। তাই তো? এবার এটা কী করতে হবে? এবার আমাকে এটাকে গসাগু করতে হবে। মানে দেখো নিচের কোন সংখ্যাটি দ্বারা, যখন কোন সংখ্যাটি দ্বারা বলবে তখন গসাগু, আর কোন সংখ্যাটিকে যদি বলে তখন লসাগু। তাহলে এটা আমি গসাগু করি। গসাগু করো। কত দিয়ে কাটবে বলো তো? 12 দিয়ে করো, 12 দিয়ে কাটো। 8 12 96, তাই তো? 8 12 96, আর 12 12 144। আবার কাটবে কয়? 4 দিয়ে কাটবে। দেখো 4 দুগুণে 8, 4 দিয়ে 3 4 12। তাহলে গসাগু কত? 4 12 48 গসাগু। তাহলে 4 12 48 আনসার। ক্লিয়ার? অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন বৃহত্তম সংখ্যাটির দ্বারা 258 এবং 323কে ভাগ করলে যথাক্রমে 2 ও 3 ভাগশেষ থাকবে? করো একই রকমভাবে তোমরা করো, তারপর আমি বলে দিচ্ছি। করো একই রকমভাবে করো। 258 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে? 256, তাই তো? আর 223 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত? 323 থেকে 320, তাই তো? এবার আমাকে কত এটা গসাগু করতে হবে। করো গসাগু করো। গসাগু 4 দিয়ে করো। 4 6 24, 4 4 16, 4 8 32, 0। 8 দিয়ে করো। 8 8 64, 8 10 80। আবার 2 দিয়ে করো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। গসাগু কত হবে? যে 8 দুগুণে 16, 4 16 64। আনসার অপশান নাম্বার সি। অপশান সি 64। 8 দুগুণে 16, 4 16 64। অপশান সি হচ্ছে কারেক্ট। কত সেকেন্ড লাগলো করতে বলো? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে? 6 দ্বারা ভাগ করব কিভাবে? 3 গণিত 2। যদি কোনো সংখ্যা 3 এবং 2 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি কিন্তু 6 দ্বারা ভাগ যাবে। দেখো প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, কারণ প্রত্যেকে লাস্টে আছে কি? জোড় সংখ্যা। তার মানে অবশ্যই এটা ঠিক। তাহলে আমাকে 3 দিয়ে চেক করতে হবে। তাহলে 3 দিয়ে কীভাবে চেক করবো দেখে নাও। প্রথমকার সংখ্যাটা দেখো, প্রথমে আছে কি? 12 37 8।
আছে তো? 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ এইটা ভাঙলে কী পাবো আমরা? 3 গুণিত 2 পাবো, তাই তো? এই দেখো 2 আর 1 3 হয়ে গেলো, কেটে গেল, 8 সাথে 15 হয়ে গেল। তাহলে এটা হবে আমাদের কারেক্ট আনসার, অপশন এ। বুঝতে পারো? অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার একদম। চলো নেক্সট কোশ্চেন দেখো, এক্সের কোন মানের জন্য সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে? এই একটা সংখ্যা যেটা হচ্ছে 98 7 x 54, এই একটা সংখ্যাটি 6 দ্বারা, 6 মানে কি? 6 মানে কি? 3 গুণিত 2, 2 দিয়ে তো যাবে কারণ এখানে জোড় সংখ্যা আছে। এবার 3 দিয়ে যাবে কিনা দেখতে হবে। কত দেখো, 3 দিয়ে ভাগ করবো কীভাবে? এই 9 তো কেটে গেল, ওকে। আর 5 আর 4, এই 5 আর এই 4 9 হয়ে গেল। তাহলে বলো তো এখানে 7 আছে, তাহলে 7-এর মানে আমরা 3 কি জানি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে 7-এর ঠিক পরে কত হবে? 9 হবে। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে 9 পাবো? নিশ্চয়ই 2 যোগ করলে 9 পাবো। তাহলে এখানে আমার 2 বসাতে হবে। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, বলছে 12 65 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে 29 দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটি কিন্তু 29 দ্বারা ভাগ মিলে যাবে, কত বিয়োগ করলে? একদম সেম অঙ্ক করো, 1265 বোঝো 29 দ্বারা ভাগ করো, 29 নয়, সংখ্যাটা আছে কত? 30 ধরে নাও। তাহলে 4 দিয়ে ভাগ করলে কোথায়? 4 দিয়ে দেখো, 4 দিয়ে যাবে, 4 দিয়ে করো, 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 দুগুণে 8 আর 3 হচ্ছে কত? 11, 10 হলো, 105 হলো, ওকে। আবার 30 দিয়ে দেখো, 3 দিয়ে যাবে, 3 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 87 হলো। 7 হচ্ছে কয়? 15, 7 আর 8 15, 9 18। তাহলে কী হলো? 18 বিয়োগ করতে হবে, কারণ 18 অবশিষ্ট থাকছে, মানে 18 যদি বিয়োগ করে দিই এই সংখ্যাটি থেকে তাহলে কিন্তু আমার ভাগ মিলে যাবে। তো সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 1184 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে 21 দ্বারা ভাগ যাবে? করো, প্রত্যেক করো, একদম সহজ অঙ্ক, এটাও সহজ, একদম পারবে। দেখো একদম, দেখো 1184 21 দিয়ে ভাগ করো, 21 দিয়ে করো। তাহলে ধরে নিলাম সংখ্যাটা 21 নেই, ও সংখ্যাটা আছে আমার 20 আছে, 5 20 100, 6 20 120 আছে। তাহলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে দিতে হবে আমাকে। 5 1-কে 5, 5 দুগুণে 10, 105, 5 আছে কয়? 8, 5 আর 3 8, 13, এখানে হলো 34, ওকে। এবার চলো আবার ভাগ করো, 6 দিয়ে 6 7 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6 1-কে 6, 6 দুগুণে 12, 6 আছে কয়? যদি 6 আর 8 14, তাহলে 8 হচ্ছে। তো সঠিক আনসার অপশান নাম্বার কত হবে? বি। অপশান বি হচ্ছে আমাদের এটার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো প্রত্যেকে? এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 1739 সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে? জিনিসটা বুঝতে পেরেছো? 1739 সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি কিন্তু আমার 11 দ্বারা ভাগ যাবে। ওকে, চলো করে ফেলি। দেখো 1739 আছে, 11 দ্বারা ভাগ করো, 11-কে 11, কত হবে? 6 হচ্ছে 63, 5 11 55, 5 আছে কয়? 8 আর 5 13, 89, ঠিক আছে। 8 11 88, 1। তাহলে কত যোগ করতে হবে? ভালো করে বোঝো তো, বলেছে কত যোগ করতে হবে। আমার যদি আমার কাছে 1 টাকা আছে, ভালো করে বোঝো, আমার কাছে 1 টাকা আছে, আমাকে 11 টাকা করতে গেলে কত লাগবে? 10 লাগবে। তাই অপশান নাম্বার সি হবে আনসার, কারণ 1 টাকা তো আছে আমার কাছে, তাহলে 11 টাকা বানাতে গেলে কত লাগবে? 10 টাকা যোগ করতে হবে আমাকে। তো অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে 1456 কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 6 5 4 দ্বারা বিভাজ্য হবে? বুঝতে পেরেছো কথাটা? বলছে এই সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 6 5 4 দ্বারা ভাগ যাবে? তাহলে কি করব আমি? 6 5 4, এটার আমাকে লসাগু করতে হবে। করো লসাগু, কত হবে? 2 দিয়ে 3 দুগুণে 6, 5 আর 2 দুগুণে 4, কত হয়? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60। লসাগু কত হলো? 60 লসাগু হলো। এবার দেখো, এবার কাজ কি? এই যে পুরো সংখ্যাটা পেলাম 1456, এটাকে আমাকে কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 লসাগু পেয়েছি, করো, কত হবে? 3 দিয়ে দেখো, 318 যাবে না, 6 দুগুণে 120, 5 25 হলো, 6 হলো, ওকে। 256। আবার কারো 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে দাও, 4 0 0, 4 6 24, ওকে।
6 1 16 হচ্ছে 16। দেখো এখানে আছে আমার 16 টাকা হাতে আছে, আমার কাছে হাতে আছে 16 টাকা, তাহলে 60 টাকা করতে গেলে কত লাগবে? তাহলে 60 থেকে 16 বিয়োগ করো, 6 6 10 4 10, এখানে 2 2 44, তাহলে 44 যোগ করতে হবে। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশান সি এ পেয়ে গেলাম আমরা কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে? একই নিয়ম, 12 দ্বারা ভাগ করা মানে কি 3 গণিত 4 দ্বারা ভাগ করতে হবে, জিনিসটা বুঝতে পেরেছো? 3 4। এবার দেখো 4 দ্বারা কিন্তু প্রত্যেকটা ভাগ যাবে, কারণ সবার লাস্টে দেখো 12 আছে, মানে 4 দ্বারা যাবে, শুধুমাত্র আমাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা মিলাতে হবে। চলো দেখে নিই। তাহলে প্রথম সংখ্যাটা কত আছে? 93 4 1 2 আছে, তাহলে 3 দ্বারা ভাগ করতে মানে 3 গণিত 4, 4 দিয়ে তো সবগুলো যাবে। দেখো এই 9 কেটে গেল, 3 দ্বারা ভাগ যাবে, এটা কেটে গেল যাবে, 2 আর 1 3 চলে যাবে, কিন্তু 4 থাকছে, 4 কি 3 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশান এ কিন্তু আমার হবে না। চলো অপশান বি দেখো, অপশান বি আছে 63 412। দেখো 3 দিয়ে এটা যাবে, 3 দিয়ে এটা যাবে, 2 আর 1 3 এটা যাবে, এটা কি যাবে? যাবে না, তাহলে অপশান বিও ভুল হয়ে গেল আমার, অপশান বিও ভুল। অপশান সি দেখো 73 412। দেখো 3 যাবে, 2 আর 3 যাবে, 7 আর 4 11, 11 কি 3 দ্বারা ভাগ যায়? যায় না, 7 আর 4 11, এটা হবে না। জিনিসটা ক্লিয়ার? আবার দেখো অপশান ডি 83 412। দেখো করো এটা, এ দেখো 2 আর 3 কেটে গেল, এই 3 কেটে গেল, 8 আর 4 কত হয়? 12 হয়, 12 কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তাই সঠিক আনসার অপশান নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে? তাহলে 9 দ্বারা ভাগ করার নিয়ম কি? সংখ্যাগুলো যোগ করতে হবে, তাহলে যোগ করো, কত হবে দেখো, এখানে 5 6 7 6 4, তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, ঠিক আছে? দেখো কী করে করবো, কত হবে দেখো, এই 5 ভালো করে দেখো, এই 5 আর এই 4 9 হয়ে গেলো, কেটে গেল, 5 আর 4 9 হলো, কেটে গেল, 6 6 12, 12 আর সাথে কত হয়? 19 হয়, 19 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে অপশান এ কিন্তু যাবে না, অপশান এ বাদ চলে গেলো। অপশান বি দেখো 47 8 6 2, করো এটা করো, কত দেখো 6 কত হবে দেখো, 8 আর 6 7 আর 4 কত? 11, 7 আর 4 11, ঠিক আছে, 11 আর 8 কত হয়? 19, 7 আর 4 11, 11 আর 8 19, 19 আর 6 কত হয়? 19 আর 6 25, 25 আর 2 27, দেখো 27, 27 কিন্তু আমার 9 দ্বারা ভাগ যায়, কারণ 3 গণিত 9 27, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। জিনিসটা ক্লিয়ার? তো টোটাল কিন্তু আমরা 23টা টাইপ 1-এর কোশ্চেন প্র্যাকটিস করলাম। এবার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে টাইপ 2 প্র্যাকটিস করাবো, ঠিক আছে, টাইপ 2। তো তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু 1 জানুয়ারি থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম এএনএম অর্থাৎ এবং প্রাইমারি। কারণ তোমরা জানো যে প্রাইমারি যে কোশ্চেনগুলো দেখলে কতটা টাফ লেভেলের প্রশ্ন এসছে, আমরা সবই করিয়েছি, কিন্তু এই অল্প 1 মাস 2 মাস ক্লাস করে কিন্তু তোমরা কিছুটাই বুঝতে পারবে না। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে 1 জানুয়ারি থেকে ক্লাস করো, কারণ ডিসেম্বর মাসে আবার পরীক্ষা হবে তোমাদের, সামনে 2024 ডিসেম্বরে আবার পরীক্ষা হবে, প্রশ্নের লেভেল অনেক উন্নত হচ্ছে। তাই তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের মাত্র ফিস থাকছে 85, মাত্র 85 টাকা করে মান্থলি ফিস থাকছে, ঠিক আছে, মান্থলি 85 টাকা করে, খুবই কম ফিস। তো তোমরা অবশ্যই এখানে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু রেগুলার তোমরা ক্লাসগুলো করতে পারবে রেগুলার। আর তোমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি একই সঙ্গে ক্লাস করতে পারবে, কারণ একটা ফিস পেমেন্ট করলে প্রাইমারি আপার প্রাইমারি দুটোই ক্লাস পাবে। আর কম্বাইন্ডের জন্য যদি একবার পেমেন্ট করো, মানে 85 টাকা করে মান্থলি, তাহলে কিন্তু ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ কনস্টেবল সবগুলো ক্লাস করতে পারবে, ঠিক আছে। তাহলে দুটো ব্যাচ থাকছে আমাদের, একটা টিচারের জন্য আর একটা কম্বাইন্ডের জন্য, এটা কিন্তু মাথায় রাখো, ওকে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা আমি দিচ্ছি, নাম্বারটা একটু নোট করো, নাম্বারটা হচ্ছে কি 9647300217, নাম্বারটা হচ্ছে 9647300217, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।